السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পরে আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন। একটি বছর পরে মসজিদে আবারও এনেছেন। শবে বরাত আল্লাহ আমাদেরকে নসিব করেছেন। এই ফজিলতপূর্ণ রাত্রে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে এনেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত বছর এই রাত্রে থেকে আজ পর্যন্ত আমাদের অনেক আত্মীয় স্বজন, মুহিব্বিন, বংশের মানুষ, এলাকার মানুষ অনেকে চিরতরে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক সবাইকে মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করুক বলি আমিন। ওই আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহব্বত করে, দিনের বুঝ দান করে, হায়াতের মধ্যে বরকত দিয়ে আল্লাহ আমাদেরকে রেখেছেন। তো বাকি জিন্দেগিটা আল্লাহ পাকের বন্দেগি করতে পারি তৌফিক দিক আমিন। আলোচনার বিষয়বস্তু শবে বরাত। আলহামদুলিল্লাহ, আজ জুমার নামাজের পূর্বে এ বিষয়ে আমরা কিছু আলোচনা শোনার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছিলেন, হয়েছিল। বাকি এখনো কিছু আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করব, শুনব, একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব থাকায় কিছু কথা বলা। আমাদের মধ্যে কি ত্রুটি আছে না আছে, আমরা যার যার ব্যক্তিগত ঈমান এবং আমলের ব্যাপারে আমরা অনেকটাই নিজের ব্যাপারে জানি, বুঝি। তো আলোচনার সাথে, বয়ানের সাথে নিজের আমল, নিজের ঈমানকে একটু মেপে নিব যে আমার ত্রুটি কোথাও আছে কিনা, আমার কতটুকু আমলের দিকে, ঈমানের দিকে আগানোর দরকার, তারাক্কির দরকার। সেই তারাক্কি বা উন্নতির থেকে আমরা কতটুকুন পিছিয়ে আছি, কতটুকুন আগানোর দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বুঝ নিয়ে হিংসাত্মক মনোভাব নয়, সংশোধন, ইসলাহের নিয়তে, দায়িত্বে পালনার্থে কিছু বলা দরকার। আল্লাহ আমাদেরকে সহি কথা, কোরআন সুন্নাহ থেকে কিছু দিনই সহি কথা সংশোধনের নিয়তে বলা এবং শোনার সুযোগ তো দিয়েছেন আল্লাহ পাক। তো আমলের নিয়তে আল্লাহ শোনার, বলার সুযোগ দিক আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন 365 দিনে একটা বছর হয়, ঠিক না ভাই? 365 দিনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কোনো দিন মাহরুম করে নাই, কোনো রাত্রে মাহরুম করে নাই যে কোনো দিন ইবাদত করবে, এটা ইবাদতের দিন না, ধর্ম পালনের দিন না, কোনো রাত্র ধর্ম পালনের দিন না, এরকম কোনো দিন রাত আসেনি।
আমরা সমাজে কিছু মানুষ, কিছু যুবক, অবুঝ কিছু মানুষ ইসলামের যত দিন 365 দিন বা আরবির হিসেব করলে একদিন একদিন কমও হতে পারে, তো যাই হোক 364, 65, 63 দিন একটা বছরে যায়। আমাদের দিন পরিপূর্ণ একটা বছর, কারোর দিন ধার্য করা আমাদের লাগে না, লাগে নাকি? ইহুদি, খ্রিস্টান, মুশরিক ইত্যাদি দেশে সমাজে অন্য ধর্মের মানুষ আছে, তাদের ধর্মের, তাদের অনুকরণে কোনো দিন কোনো রাত আমাদের ধার করা লাগেনি? লাগে না। তাহলে জাতি, মুসলমান জাতি বলতে হয় আমরা কোন দিনটা কেন আমরা ইহুদিদের দিন, আমাদের ইহুদিদের রাত্র ধার্য করে আমাদের কাজ করতে হবে। মুসলমান জাতি 31st নাইট, এটা কি ইসলামের, এটা কি আমাদের দিন নাকি খ্রিস্টানদের দিন রাত? এই যে 31st নাইট, এই রাতটা মুসলমানরা ধার্য করে, আছে না এরকম কিছু মানুষ? তাই বললাম যে আমাদের 365 দিন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কোথাও মাহরুম করে নাই। কেন এই দিন বাদ দিয়ে, কেন খ্রিস্টানদের ধার্য করে আমাদের 31st নাইট আমাদের উদযাপন করতে হবে? কেন 14ই ফেব্রুয়ারি খ্রিস্টানদের উদযাপনের ভালোবাসার দিন, লুচ্চার দিন কেন আমাদের ধার করতে হবে? আমাদের সপ্তাহে একটা জুমার দিন, একটা ফজিলতপূর্ণ দিন, ঠিক কিনা? জুমার রাত ফজিলতপূর্ণ রাত। এরকম বিভিন্ন মাসে ফজিলতপূর্ণ দিন আছে, রাত আছে। যেমনি শাবান মাসে একটি রাত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, শবে বরাত। রমজান মাসে একটি রাত আমাদের জন্য দিয়েছেন, লাইলাতুল কদর। এই যে গুণাচনা কয়েকটা দিন আমরা বিশেষ মনে করি, তো আরো যে দিন, আরো যে রাত্র আছে, আরো রাত, সব রাতগুলি আশা করি আমার বয়ানের মধ্যে এসে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজ শবে বরাত ফজিলতপূর্ণ রাত মনে করে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন। সংশোধন হতে হবে, করণীয়গুলো করতে হবে, বর্জনীয়গুলো বর্জন করতে হবে? বর্জন করতে হবে। এর মধ্যেই তো কামিয়াবি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের কারণে শবে কদর সম্মানিত হয়েছে, কোরআনের কারণে লাইলাতুল বরাত, শবে বরাত সম্মানিত হয়েছে। বন্ধু, কেউ বলবেন শবে বরাত তো কোরআন হাদিসে নাই। ভাই, তাদেরকে আমি বলবো, আমরা যে বলি নামাজ পড়ি, নামাজ কোরআন হাদিসে কোথাও নাই। দেখাইতে পারবেন নামাজ শব্দ কোথাও কোরআন হাদিসে আছে? শবে কদর কোরআন হাদিসে কোথাও নেই, শবে কদর শব্দ কোথাও দেখাইতে পারবেন না। ঠিক তদরূপ বন্ধু, শবে বরাত কোরআন হাদিসে কোথাও দেখানো যাবে না। আমরা নামাজের কথা বলি, নামাজ শব্দটাও কোরআন হাদিসে কোথাও পাওয়া যাবে না। পাওয়া যাবে? খুঁজে দেখেন তো নামাজ শব্দ কোথাও কোরআন হাদিসে আছে কিনা। নামাজ কথাটা ব্যক্ত করা হয়েছে কোরআনের ভাষায় সলাত। কি বলা হয়েছে? সলাত। নামাজের কথা তো, নামাজ শব্দ তো কোরআন হাদিসে নেই, ওটা আমাদের ভাষা নামাজ, কিন্তু কোরআন এবং হাদিসের ভাষা কি? সলাত। বন্ধু, এই জন্য কেউ বলে শবে কদর তো কোরআন হাদিসে নাই। আমি বলবো বন্ধু, ঠিক আছে, শবে বরাত কোরআন হাদিসে নাই, শবে কদর কি কোরআন হাদিসে আসেনি? নাই। শবে কদর কোরআনেও নাই, হাদিসেও নাই। আছে কি? লাইলাতুল কদর। কি আছে? লাইলাতুল কদর আছে। বন্ধু, শবে বরাত কোরআন হাদিসে নেই, কথা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু সংখ্যক সাহাবী সূরা দুখানের একটি আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন
মুবারাকাতিন, লাইলাতুম মুবারাকা সূরা দোকানে 3 নম্বর আয়াত। বন্ধু, শবে বরাত নাই। শবে বরাত কোরআন থেকে খুঁজতে হলে লাইলাতুম মুবারাকা আপনাকে খুঁজতে হবে। এই জন্য শবে কদর আছে, তবে ভাষা ওটা, এটা আমাদের ভাষা শবে কদর, কারণ কোরআনের ভাষা লাইলাতুল মুবারাকা, শবে কদরের ভাষা লাইলাতুল কদর। হাদিসের ভাষা শবে বরাত, হাদিসে কি বলে? শবে বরাত শব্দ পাবো না, হাদিসে বলে লাইলাতুন নিসফি মিন শাবান, এইটা হলো শবে বরাত। আল্লাহ, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে হাদিস বর্ণনা করতেছেন। রাসূল বলেছেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সাহাবাদের থেকে শবে বরাত সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণনা এসেছে। তো তদরূপ সেই হিসেবে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে হাদিস বর্ণনা করতেছেন শবে বরাত সম্পর্কে। তো শবে বরাত হাদিসে কি শব্দ এসেছে? ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত পাবো কোথায়? এটা তো আমাদের ভাষা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতে লাইলাতুন নিসফি মিন শাবানে, অর্ধ শাবানের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত মাখলুকের দিকে দয়ার নজর দেন, দয়ার দৃষ্টি দিয়ে দিতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সূর্য ডুবেছে, সাথে সাথে রব্বে কারীম প্রথম আসমানে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ প্রথম আসমানে কখন এসেছে? সূর্য ডুবার সাথে সাথে। অতএব বন্ধুগণ, আল্লাহ পাক প্রথম আসমানে এসে সকল গুনাহগার সকল মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক তার সমস্ত মাখলুককে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, এই হাদিসে রাসূল বলেন যে একমাত্র মুশরিককে মাফ করা হয় না, মুশাহিনকে মাফ করা হয় না। দুইটা বিষয়, দুই শ্রেণীর মানুষকে এই হাদিসে না করা হয়েছে, মাফ করা হবে না। এক নম্বরে মুশরিক, আর এক শ্রেণী হলো হিংসুক। মুশাহিন হিংসুক। জুমায় হিংসুকের ব্যাপারটা পরিষ্কার করেছিলাম, এক কথায় শেষ করে দিই, হিংসুককে মাফ করা হবে না। হিংসুকের ক্ষতি, 4টা ক্ষতি জুমায়ের সময় বলেছিলাম, শুধু এতটুকুন বলে যাব। হিংসুকের কোনো হিংসা করার কারণে হিংসুকের ধর্ম তার নষ্ট হয়ে যায়, ধর্মের বাউন্ডারির মধ্যে সে থাকে না। 2 নম্বরে হিংসুক যত আমল করে, শবে বরাতের বলেন, শবে কদরে বলেন, রমজানে কত আমল, যত আমল করবে, হিংসুকে সকল আমলকে নষ্ট করে দেয়, শেষ করে দেয়। আসেন 3 নম্বর, আমি আপনি ইমানদার দাবি করি, মোমেন দাবি করি, রাসূল তৃতীয় আর একটা কি বলেন? হাসাদের ক্ষতি। রাসূল বলেন তুমি ইমানদার দাবি করতে হলে লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, ঈমান এবং হাসাদ কোন মুমিনের অন্তরে এই 2টা জিনিস একত্রে থাকতে পারে না। অন্ধকারে, এই ঘরের মধ্যে মসজিদে লাইট বন্ধ থাকলে অন্ধকার থাকবে, লাইট জ্বললে অন্ধকার দূর হবে। অন্ধকার আর আলো একত্রে একটা ঘরে থাকতে, তদরূপ কোন ইমানদারের অন্তরে, কলবে হাসাদ, হিংসা এবং ঈমান 2টা একত্রে থাকতে পারে না। এর তৃতীয় ক্ষতি। আর একটা ক্ষতি, হিংসুক ব্যক্তি তার সে কল্যাণের মধ্যে থাকে না। হিংসুকের ভিতরে যতক্ষণ হিংসা থাকে ততক্ষণ সে কল্যাণের মধ্যে থাকে না। আসেন, শিরক মুশরিককে মাফ করা হয় না, মুশরিককেও
এই রাত্রে মাফ করা হবে না, মুশরিককেও মাফ করা হবে না। যাদেরকে মাফ করা হবে না, যেই ত্রুটি আছে, এই ত্রুটিগুলো তো আমাদের মুক্ত হওয়া লাগবে না? শিরক থাকলে মাফ, ওর থেকে বেঁচে থাকতে হবে, ওর থেকে মুক্ত থাকতে হবে, এবং হিংসা, এই অপকর্ম, এটার থেকেও আমাদের বিরত থাকতে হবে। এবং বাবা মার অবদ্ধ সন্তান, এদেরকেও মাফ হবে না। ভাই ভাইয়ের হক নষ্ট করে, আত্মীয়তা ছিন্ন করে, এই বোনের আত্মীয় ছিন্ন করে, ভাইয়ের সাথে সম্পর্ক নেই, সন্তানের সাথে সম্পর্ক নেই, আত্মীয় ছিন্নকারীরও এই রাত্রে গুনাহ মাফ হবে না। মদ পান করে, তওবা করে না, ছেড়ে দেয় না, তার গুনাহ এই রাত্রে মাফ হবে না। টাকনুর নিচে তাকাব্বুরির অহংকারের পোশাক পরে, টাকনুর নিচে পোশাক পরে, তার গুনাহ এই রাত্রে মাফ হবে না। তাহলে এই যে ত্রুটিগুলা, এগুলো যদি না জানা থাকে, এগুলো তো আমাদের সংশোধন হতে হবে। সন্তান বাবা মার কাছে অন্যায় করেছি, নামাজ পড়ে, ঈশান নামাজ পড়ে তাদের কাছে যে মাপ চাই, হাত পাও ধরে মাপ চেয়ে নিই, মাপ চেয়ে তারপরে ইবাদত করি। হক নষ্ট করেছি, ভাইয়ের হক নষ্ট করেছি, হক আদায় করে দিয়ে ইবাদত করি, কার্যকারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটা রাত্র দিলেন। কেন অন্যের রাত দিনকে আমাদের ভাড়া করে আনতে হবে? আমাদের দিন রাত আল্লাহই দিয়েছেন, কোথাও কোনো ফাঁকা নাই, কোথাও কোনো বাদ নেই। আল্লাহ সব পরিপূর্ণ 365 দিন আমাদের ইবাদতের জন্য দিয়েছেন। তাহলে কিছু কিছু দিন, কিছু কিছু রাত্র আমাদের কাছে পরিচিত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতে কি বলে দেখেন। এই আয়াতটায় কোনো রাতকে আল্লাহ বাদ দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সারা রাত্র নয়, প্রত্যেকটা রাত্রে 3 ভাগের 1 শেষের ভাগ, ভোর রাত্রে শোভে সাদেক পর্যন্ত আমি আল্লাহ, প্রত্যেক রাত্রে আমি আল্লাহ তোমার জন্য, তোমার প্রথম আসমানে এসে আমি প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা ব্যক্তিকে আমি ডাকতে থাকি। সুবহান, প্রত্যেকটা রাত্রে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। সারা রাত লাগবে না, শবে বরাত সারা রাত। শবে বরাতে সূর্য ডুবার সাথে সাথে রব্বে কারীম প্রথম আসমানে এসে যান। কিন্তু অন্য দিন বাকি রাতগুলোতে আল্লাহ পাক এই আয়াতে বলতে চান যে রাত্রে 3টা ভাগের শেষ ভাগে আল্লাহ পাক প্রথম আসমানে প্রত্যেক রাত্রে আসে, বান্দাকে ডাকতে থাকে, কি লাগবে চাও না, কি লাগবে প্রয়োজন চাও। রসুল শবে বরাত সম্পর্কেও রসুল একটা হাদিস এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল থেকে হাদিস বর্ণনা করে বলেন, বিশ্বনবী বলেছেন, কি বলেছেন? ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন অর্ধ শাবানের রাত্র পাও, যখন শাবান লাইলাতুন নিসফি মিন শাবান আসে, যখন শাবানের 15 তারিখের চাঁদ ওঠে, কুমু লাইলাহা, রাত্রটাকে ইবাদতে কাটাও, নামাজ পড়ো। নির্দিষ্ট না এই কয় রাকাত পড়তে হবে, যতটুকুন পারো ইবাদত করো। কুমু লাইলাহা, রাত্রটাকে ইবাদতে কাটাও, যে কয় রাকাত পারো জিকির করো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো, ইস্তিগফার করো, তওবা করো, আবার একটু রেস্ট নাও, যেভাবে পারো রাত্রটাকে ইবাদতে কাটাও। কুমু লাইলাহা, রাত্রে ইবাদতে কাটাও, দিনটা কাজে লাগাও। ওয়াসুমু ইয়াউমাহা ওয়াসুমু নাহারাহা, রাত দিনটাকে একটা রোজার মাধ্যমে দিনটাকে কাটিয়ে দাও। সুবহানাল্লাহ। কেন? ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কারণ আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে কি বলেন, কি করেন? আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, ও আমার বান্দা, আমার হক নষ্ট করেছো, রোজা রাখো নাই, নামাজ পড়ো নাই, বিভিন্ন অন্যায় করেছো, আমার হক তুমি নষ্ট করেছো, আসো আমার হক আমি মাফ করে দেব। নামাজ পড়ো নাই, মাফ করে দিব। রোজা রাখো নাই, মাফ করে দিব। অন্য অন্য ইবাদত করো নাই, মাফ করে দিব। এখন সংশোধন হও, আমার গোলামি করো, আসো। আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরালা, আমি মাফ করে দেব। এজন্যই প্রথম আসমানে এসেছি। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তাগফিরিন ফারজুক, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আসো। তোমার টাকা লাগবে, রিজিক লাগবে, রিজিকের কমতি, তোমার দুনিয়ার পাওয়া কিছু কমতি হয়েছে, আমার কাছে চাও, রিজিক চাও। ফারজুকা, আমি তাকে রিজিক দিব।
তুমি অসুস্থ, তুমি স্ট্রোক করেছো, তোমার মাথার সমস্যা, পায়ের সমস্যা, অসুস্থ, ইবাদত করতে মজা পাও না, চাও না আমার কাছে, আমি সুস্থ করে দেবো। আলা আমি মুবতালিন ফাউ আফিয়া, তুমি অসুস্থ, চাও আমি সুস্থ করে দেবো। আলা মুবতালা ফাউ আফিয়া, আলা কাজা রসুলের হাদিস যে এইভাবে বান্দা কত এক একজনের এক একটা চাহিদা, এক একজনের এক এক অপরাধ করে, সেই অপরাধ থেকে মাপ চাওয়া, এক একজনের এক একটা চাহিদা, সেই চাওয়াটা আল্লাহ পাকের কাছে চেয়ে নেওয়া। এই জন্য আল্লাহ রসুল বলতেছেন এভাবে আল্লাহ পাক সবে বরাতে সূর্য ডুবার সাথে সাথে সবহে সাদেক পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে আর বলতে থাকে কি লাগবে, আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত সবহে সাদেক পর্যন্ত আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, চাও চাও চাও, দিব আমি। আল্লাহ, তাহলে সবে বরাত গুনাহ মাফের রাত, সবে বরাত যা চাবো তা দেওয়ার রাত, আল্লাহ দিবেন, মাফ আল্লাহ করবেন, চাওয়া পাওয়া পূর্ণ আল্লাহই করবেন। কিন্তু আমাদের তো কিছু করণীয় আছে না, আছে আল্লাহ। রমজান আসতেছে, রমজান আসলেই, রমজান পাওয়ার সাথে সাথে পাক্কা নামাজি হওয়া কঠিন, পাক্কা রোজাদার হওয়া কঠিন, পাক্কা তোর কোরআন তেলাওয়াত আদায়কারী হওয়া কঠিন, পাক্কা আখলাক চরিত্র সুন্দর দেখানো খুবই কঠিন, মুআমালা মুআশারা ভালো হওয়া খুবই কঠিন। আগের থেকে সংশোধন হতে হয়, আগের থেকে হতে হয়। এই জন্য শাবান রজব আসলেই সংশোধন করতে হয়, সংশোধন হতে হয়, রমজানের জন্য প্রস্তুতি নিতে হয়। আল্লাহ আসেন, তাহলে ইসলাম সর্বঙ্গে আল্লাহ পাক বিধান জারি করেছেন, করেন নাই? কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় সব কিছুই আল্লাহ বিধান দিয়েছেন। এই জন্য কীভাবে আমার আপনার জিন্দেগিটা চলবে, কোন পথে চললে কোন মতে চলবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য দুনিয়ায় কোনো তন্ত্র মন্ত্র এটা কোনো মুসলমান মানতে পারে না, পারেনি? কোনো তন্ত্র মন্ত্র এটা কোনো মুসলমান মানতে পারে না। কোনো মানব রচিত আইন কোনো মুসলমান মানতে আরো জোরে পারে না। তাহলে মুসলমান কিসে? মুসলমান তো কোরআন সুন্নাহ দিয়ে জীবন গড়বে, সমাজ গড়বে, দেশ গড়বে, ঠিক না? শুধু নামাজের মধ্যেই কি কামিয়াবি? কথা বলেন। শুধু নামাজ পড়লাম এটাই কি ইবাদত? এটাই কি ইবাদত? শুধু রোজা রাখলাম, শুধু কোরআন তেলাওয়াত করলাম, শুধু আলেম ওলামারে খাওয়াইলাম, এটাই কি ইবাদত? আরো কি ইবাদত নেই? ইসলাম কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কদমে, এটাই ইমানের চাহিদা, এটাই ইমানের চাহিদা। আজ আমাদের সীমিত কয়েকটা ইবাদতের মধ্যেই আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। একটা রেলগাড়ি কতটি চাকা লাগে না? প্রায় 10টা 12টা 15টা, আর মালগাড়ি বগি তো 80টা 100টা থাকে কিনা? কথা বলেন। প্রত্যেকটা বগিতে কতটা চাকা আছে কিনা? কোনো একটা বগি চাকা যদি নষ্ট হয় ওই গাড়ি সামনে আগাইতে পারবে? কি বলেন? গন্তব্যে পৌঁছাইতে হলে প্রত্যেকটা বগির প্রত্যেকটা চাকা ঠিক থাকা লাগবে। বন্ধু, দুনিয়ায় এসেছি, আমার আপনার জীবন দুনিয়ার থেকে শুরু হলো, আখেরাতে যেতে হবে, জান্নাতে ঢুকতে হবে। দুনিয়ার থেকে আমি আপনি যে যাত্রা শুরু করেছি, হায়াত কমতেছে, কবরের দিকে আগাইতেছি। আমার আপনার এই যে ইসলাম আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য যেই রেলগাড়ি, যেই বডি নামক গাড়িটা চলতেছে, আমার পরিবারের গাড়ি চলতেছে, সমাজের গাড়ি চলতেছে, প্রত্যেকটা সমাজের চাক্কাগুলি ইসলামের রঙে রঙিন হওয়া, পরিবারের প্রত্যেকটা চাকাগুলি কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করা, ঠিক কিনা? কিন্তু আমরা কিছু কিছু মানুষ এই কয়েকটা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করেছি। যখনই বলা হয় আরে সংসদ তো চলবে কোরআন হাদিস দিয়ে, তখনই কথা বলে, তখন কেমন লাগে? কিছু মানুষ আছে কিনা মুসলমান জাতির মধ্যে, তখন কথাটা ভালো লাগে না, আছে না? বন্ধু, রব্বে কারিমের কাছে পৌঁছাইতে হলে, জান্নাতে পৌঁছাইতে হলে তোমার প্রত্যেকটা চাকা তোমার ঠিকা থাকা লাগবে। সংসদ পরিচালনার চাকা কোরআন সুন্নাহ দিয়ে ঘুরাইতে হবে, কি ঠিক না? এনে ঠিক তো সবাই বলে নেই। কেন ঠিক বলেন না কেন? আওয়াজ আসে না কেন?
সংসদ ইসলাম কোরআন হাদিসের চাকা দিয়ে চলবে। কোরআন হাদিস বাদ দিয়ে যদি চাকা দিয়ে চলে, ট্রেন যেমন এইভাবে একটা বগির চাকা নষ্ট হলে গন্তব্যে পৌঁছানো যায় না, তোমার সংসদ যদি কোরআন সুন্নাহ দিয়ে না চালানো যায়, ওই সংসদ যারা চালাইবে, ওই সংসদ যারা চালানোর জন্য সহযোগিতা করবে, তারাও জান্নাতে পৌঁছাইতে পারবে না। একটা এমপি, একটা মন্ত্রী, একটা প্রধানমন্ত্রী, একজন, এদেরকেও, এরাও তো একটা চাকা না? এদের সঙ্গে কত মানুষ, শত শত হাজার হাজার মানুষ এদের পিছে চলতেছে। এরাও যদি কোরআন সুন্নাহর চাকায় চলতে পারে, একটা মন্ত্রী, একটা এমপিও কোরআন সুন্নাহর চাকা দিয়ে চলতে হবে, তাহলে আল্লাহকে পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, ঠিক না? একজন এমপি, একজন ডিসি, একজন এসপি, একজন ওসি, একজন মন্ত্রী, একজন এমপি, একজন মেয়র, একজন চেয়ারম্যান, একজন কমিশনার, একজন মেম্বার, সববার এক একটা চাকা। এই চাক্কাগুলি কোরআন সুন্নাহর নামক চাক্কা যদি হয়ে যায়, এই চাকাগুলি যদি কোরআন সুন্নাহর রঙে রঙিন হয়, তাহলে ওরা যেমনিভাবে গন্তব্যে পৌঁছাইতে পারবে, ঠিক তার সহপাঠীরা, তার সহযোগীরাও জান্নাতে পৌঁছাইতে পারবে, ঠিক না? এই জন্য যখনই বলা হয় রাজনীতি, দেশ চলবে, খেলাফত চলবে আল্লাহর হুকুমে, কোরআন সুন্নাহ দিয়ে দেশ চলবে, তখনই কিছু নাস্তিক মার্কা, মুনাফিক মার্কা মুসলমানদের কষ্ট লাগে না? কঠিন ব্যাপার। আলেমরা এই জন্য বলেছিলাম শুরুতে, যা বলবো রব্বে কারিমের জন্য বলবো, আমাদের সংশোধনের জন্য বলবো। এই জন্য আমার ব্যক্তিগত চলার জন্য যেই চাকা কোরআন সুন্নাহ দিয়ে চালাইতে হবে, পরিবারের চাক্কা কোরআন সুন্নাহ দিয়ে চালাইতে হবে, কমিশনার তার ওয়ার্ডের চাক্কা কোরআন সুন্নাহ দিয়ে চালাইতে হবে, এমপি মন্ত্রী তার এলাকার চাক্কা চলবে কোরআন সুন্নাহ দিয়ে, একজন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতি কোরআন সুন্নাহর চাকা দিয়ে চালাইতে হবে। পারবা না, ওই তাকে মানি না, ঠিক না? পড়া বললাম না হক কথা বললাম? কথাটা ভালো না খারাপ বললাম? ভালো। খারাপ লাগলেও ওটা বলতে হবে ভালো, তা না হলে আপনার ইমানের দুর্বলতা আছে। সবে বরাত পেয়েছি, আসছি ইবাদত করতে, নফল, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ইবাদত তো কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য তো কোরআন সুন্নাহর চাক্কা দিয়ে চালাইতে হবে, তা না হলে তো ওই আমল, ওই বডি, ওই গাড়ি, এই বডি জান্নাতে পৌঁছাবে না ভাই, জান্নাতে পৌঁছাবে না। মুসলমানি বুয়দ গর্দন নেহাদান ইনানে খদ বদস্তে খাদ জেদাদান। আরে ইসলাম মানেই তো মেনে নেওয়া, ব্যক্তিগত জীবনে কোরআন সুন্নাহ মেনে নেওয়া, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআন মেনে নেওয়া, এটাই তো ইসলাম। ইসলাম খালি নামাজ পড়বো, সমাজ চালাবো, স্ত্রীকে চালাবো, সমাজ যেভাবে চালায় বেপরদায় চালাবো, মেয়ে কীভাবে চলবে, মেয়ে স্কুল কলেজে যাইতেছে বেপরদায় যাইতেছে, এটা ইসলাম বাদ দিয়ে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে সমাজ চালাইতেছি, কোরআন সুন্নাহ বাদ দিয়ে, না, এটা ইসলাম না। এই জন্য বলা হয় মুসলমানি বুয়দ গর্দন নেহাদান, এই মাথাটাকে, অঙ্গ প্রত্যঙ্গটাকে আল্লাহর কাছে ছুটে দেওয়া। নবী গোয়াদ কি আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসে আজ খুদাবাস। পৃথিবীতে সব কাজ চলবে, কিভাবে চলবে? কোরআন সুন্নাহ দিয়ে চলবে। আল্লাহ বলে না তুমি ব্যবসা করো না, চাকরি করো না, ক্ষেত খামার করো না, সব করো, কিন্তু কোরআন সুন্নাহর আলো দিয়ে, কোরআন সুন্নাহর নির্দেশনায় চালাও। তুমি তন্ত্র মন্ত্র, মানুষ রচিত আইন তুমি লাথি মারো, কোরআন সুন্নাহর চাক্কা চালু করো, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।